শুরুটা হয়েছিল দুর্গাপূজার রাতে। আনন্দ আর আলোর উজ্জ্বলতায় ঢাকা ছিল অন্ধকারের ভয়াল ছায়া। কিন্তু কেউ জানতো না সেই রাতেই মায়ের অভিশাপ নেমে আসবে। এখানে আমরা সবাই পূজা করছি, দেখছিস না তোরা? বেয়াদবের দল, যা এখান থেকে। এখানে কোনো মদ খাওয়া চলবে না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু মা কালীর শাস্তি দেবে। এই মন্দিরে মদ খেলে কি হবে রে? মা কালী তো কিছুই করতে পারবে না। এই চলো সবাই, চলে যাই আমরা। কাল আসবো। এই বেয়াদবের দলেরা এখান থেকে যাবে না। মা, তুমি একটু মদ খাবে? নাও খাও। এই দেখ, মায়ের চোখ দিয়ে আলো জ্বলছে। ভূত নাকি? চল, একটা নৌকা নিয়ে আমরা একে দিঘিতে ফেলে দিই আর একটু নেচে আসি। চল, একে ফেলে দিই। ওই তো সামনে একটা নৌকা বাঁধা। চল, একে তুলি নৌকায়। হরি, এখানে ফেলে দেবো কালীকে? হরি, তাড়াতাড়ি নৌকা ঠেল, ঝড় থামবে না। এখন মনে হচ্ছে এই কালীর সাথে আমরাও ডুবে যাব। হরি, বাঁচা! রাহুল, সাঁতরিয়ে একটু এগিয়ে আয়, আমরা সাহায্য করছি। আমাকে পানি নিচে কিছু টানছে। কিছু একটা কর তাড়াতাড়ি, আমি তলিয়ে যাচ্ছি। এ দেখ রিয়াজ, ওই ফুলটা নিচ থেকে উপরে ভেসে উঠলো। হ্যাঁ, তাহলে কি আমরা মা কালীর সাথে এমন করে ভুল করলাম আর রাহুলকে কি হারালাম? রাহুলকে শাস্তি দিলাম, তোরাও মরবি। পালা, চল। আমরা এইভাবে দৌড়িয়ে
বাসা পর্যন্ত যেতে পারবো না। তার থেকে একটা কাজ করি নে, এই সামনে যে ওই ছোট মন্দির আছে, এখানে রাতটা পাড়ি দি আর ঠাকুরের কাছে ক্ষমা চাই। হ্যাঁ চল, তাহলে তাই করি। কি রে রিয়াজ, কি হলো? মা কালী আমায় তার পায়ে আশ্রয় দিল না। ক্ষমা করো মা আমায়, আমার ভুল হয়ে গেছে। আমরা এত বড় ভুল না করলে আজ রাহুলটা বেঁচে থাকতো। আজ এখানেই কোনো মতে রাতটা পাড়ি দিই, মায়ের পায়ের তলায় শুয়ে পড়ি। আমার গলা দিয়ে সুর বের হচ্ছে না কেন? হ্যাঁ, ভারী ছেলে তো, কাল কত ঘটনা ঘটলো আর সকালে আমাকে কিছু না বলেই বাড়িতে চলে গেল। আরে এই ফুল এখানে আসলো কিভাবে? এই ফুল তো কাল দেখছিলাম দিঘিতে, যখন রাহুল দিঘিতে ডুবে যাচ্ছিল। এটা কি হচ্ছে? আমি সামনে না গিয়ে পিছনে কেন যাচ্ছি? কালী, কালী, কালী। যে মাকে ডুবায় মা তাকেই ডুবিয়ে দেন।